প্রত্যেকদিনের যাতায়াত তো রয়েছে, এছাড়াও অত্যন্ত জরুরি যে পরিষেবাগুলো সেই পরিষেবাটুকুও তারা পাচ্ছেন না, এবং সেটাও এই বেহাল রাস্তার কারণে। এমনটাই অবস্থা কেতুগ্রামের, যেখানে রাস্তা পেরিয়ে গ্রামে ঢুকতে হচ্ছে ভাঙা বাঁশের ব্রিজ পেরিয়ে, এবং প্রায় 1.5 কিলোমিটার হেঁটে উঠতে হচ্ছে পাকা রাস্তায়। কেতুগ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে উঠতে হচ্ছে পাকা রাস্তায়। এমনই অবস্থা সেই এলাকার। টোটো তো ঢুকবে না, এছাড়া অ্যাম্বুলেন্স তো দূরের কথা। একেবারে বাঁশের ব্রিজ পেরিয়ে এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রানা, অর্থাৎ এমনই অবস্থা এই এলাকার, যার ফলে বেশ কিছু পরিবার তাদেরকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। একেবারেই দেখো রাস্তার যে বেহাল অবস্থা, এবং তার উপর যে কাঠের ব্রিজ রয়েছে তাও ভেঙে চুরে গিয়েছে, এবং এমন অবস্থা যে আস্তে আস্তে আর কয়েক বছর পরে এই গ্রামটার নাম শুধু মানচিত্রেই থেকে যাবে কেতুগ্রামের। কারণ যেখানে 300টি পরিবার ছিল সেখানে এখন হাতে গোনা 35টি পরিবার এসে দাঁড়িয়েছে। একেবারে 1.5 কিলোমিটার বেহাল রাস্তা, বর্ষা হলে সেই গ্রামে পৌঁছানো সম্ভব নয়। আমরা পৌঁছেছিলাম সেখানে, যে যদিও বৃষ্টি সেরকম ছিল না, বর্ষার জল ছিল না বলে গ্রামে পৌঁছতে পেরেছি। তারপরেই কাঠের রাস্তা, এবং দেখা যাচ্ছে বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মানুষ, তারা ওই কাঠের রাস্তা কোনো রকম পেরিয়ে তারা আসছে, এবং তারপরে যেতে হচ্ছে 1.5 কিলোমিটার। অর্থাৎ কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে কাঠের রাস্তা পেরিয়ে এসে দীর্ঘ 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। অ্যাম্বুলেন্স দূরের কথা, টোটো পর্যন্ত যাওয়ার উপায় নেই এই রকম রাস্তা, এবং মানুষজন আস্তে আস্তে গ্রাম ছেড়ে দিচ্ছে। এবং তোমাকে দেখাবো কাটোয়ার আরেকটা রাস্তার কথা দেখাবো, যে কাটোয়া বাইপাস রাস্তা, সেই রাস্তার কি বেহাল অবস্থা তুমি দেখো। সেখানেও কিন্তু একেবারে খানাখন্দে ভর্তি। শুধু একটা জায়গায় নয়, এইভাবে গোটা রাস্তা বৃষ্টি জল পড়লে এখানে ছোট ডোবা হয়ে যায়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে সেই পরিস্থিতি। এটাও একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এখানে দেখতে পাচ্ছ যে এখান দিয়ে প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে। কিন্তু এখন এই রাস্তা মূলত মানুষ ভয়ে ছেড়ে দিয়েছে যাতায়াত করা, কারণ যেভাবে রাস্তার অবস্থা হয়েছে তুমি দেখতে পাচ্ছ যে 4 চাকা গাড়ি, এইসব গাড়ি কিন্তু একেবারে চলাচল করে না। আমরা একবার জিজ্ঞেস করবো একজনের সাথে যে এই রাস্তায় চলাচল করছেন, কেমন রাস্তা? রাস্তা তো খুব একটা ভালো নয়, রাস্তার তো বেহাল অবস্থা, বুঝতে পারছেন তো। খুব খারাপ অসুবিধা হয় ড্রাইভ করতে। বৃষ্টি হয়ে গেলে তো আরও অসুবিধা, এই খালগুলো বোঝা যায় না, সমস্যা হয়। একেবারেই যেটা দেখছো যে কাটোয়া মহকুমা জুড়ে বিভিন্ন রাস্তা রয়েছে তা কিন্তু বেহাল, এবং কাটোয়া জাজিগ্রাম যে বাইপাস, সেই রাস্তা পুরো যে 5 কিলোমিটার রাস্তা তার বেহাল অবস্থা দেখাবো। কোথাও পিচ উঠে গিয়েছে, এবং এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। মূলত বড় গাড়ি তো যাতায়াত ছেড়েই দিয়েছে, এবং যে ছোট গাড়ি রয়েছে তুমি দেখো যে এখানে ইট বেরিয়ে গিয়েছে। এটা হচ্ছে ঢালাই রাস্তা, সেখানে পুরো দেখা যাচ্ছে যে ইট, সেখানে ইট পর্যন্ত দেখা যাচ্ছে প্রতিটা পুরো রাস্তা জুড়ে এই রকম অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। যে কাটোয়া যেভাবে বোঝাই যাচ্ছে রাস্তা পিচ উঠে গিয়েছে, এবং যার ফলে রাস্তা যেভাবে এই মুহূর্তে খানাখন্দে ভরা, তাতে প্রত্যেক দিনই প্রায় প্রাণ হাতে করে ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে।